আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সূরা ফাতিহাতে আল্লাহ পাকের সাথে আমাদের একটি অঙ্গীকারের কথা আছে, একটি প্রতিশ্রুতির কথা আছে। সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি হল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ আমি তোমার ছাড়া অন্য কারো দাসত্ব করি না, করব না, এবং সাহায্য প্রার্থনা প্রত্যাশা আমি তোমাকে ছাড়া অন্য কারো কাছে করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার একটি বাণীতে তিনি প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন যে যখন তুমি কোনো কিছু প্রার্থনা করবে, প্রত্যাশা করবে, তখন আল্লাহ পাকের কাছেই করবে। আর যখন কোনো কিছুর সাহায্য চাইবে, কোনো কিছু প্রয়োজন, সেটা তুমি আবেদন জানাবে, সেটা আল্লাহ পাকের কাছেই জানাবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা আল্লাহ পাকের কাছেই সাহায্য চায়, আল্লাহ পাকের কাছেই প্রত্যাশা করে এবং আল্লাহরই মুখাপেক্ষী যারা হয়, এই দুনিয়াতে তাদের কোনো কষ্ট থাকে না, তাদের কোনো দুঃখ ব্যথা বেদনা থাকে না। তারা সব সময় হাসি খুশি এবং তারা প্রশান্তির মাঝে অবস্থান করে। মানুষ যদি মানুষের প্রতি প্রত্যাশা করে, মানুষের কাছে যদি চায়, মানুষের মুখাপেক্ষী যদি মানুষ হয়ে যায়, তখন তার জীবনে সুখ শান্তি এটা থাকে না। তখন সে সব সময় অপ্রাপ্তিতে সে ভুগতে থাকে। এজন্য একজন মানুষকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহ পাকের কাছেই প্রত্যাশা করতে হবে, আল্লাহ পাকের কাছেই চাইতে হবে, নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলাকে বলতে হবে এবং এই দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলাই আমার প্রয়োজন পূরণ করতে পারেন এবং তিনি আমার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। এজন্য প্রত্যাশা মানুষকে কিন্তু কষ্ট দেয়, যদি সেই প্রত্যাশাটা কোনো সৃষ্টির প্রতি করা হয়। আর প্রত্যাশা যদি আল্লাহ পাকের কাছে থাকে, তখন কিন্তু সেই প্রত্যাশা মানুষকে কখনোই কষ্ট দেয় না। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের জীবনটা খুবই ছোট। এই পৃথিবীর রাস্তায় আমরা একবারের জন্যই এসেছি, এই পথে আমরা দ্বিতীয়বার আসব না, এবং এই পথে আমাদের চলাচলের জন্য যতটুকু সময় দেওয়া হয়েছে, এই সময় কিন্তু এক্সটেনশন করা হবে না, বর্ধিত করা হবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনটাকে ভালোবাসা এবং সবসময় হাসি খুশি থাকা, আল্লাহ পাকের প্রতি নির্ভরশীল থাকা এবং প্রয়োজন ও প্রত্যাশা আল্লাহ পাকের কাছেই ব্যক্ত করা। তাহলেই আমরা সুখে থাকব, শান্তিতে থাকব, হাসি খুশি থাকব, আনন্দের মাঝে আমরা অবস্থান করতে সক্ষম হব। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে যে নিজের জীবনকে ভালোবাসা, নিজের জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানো। এজন্য আমাদের কয়েকটা করণীয় বিষয় আছে। করণীয় বিষয় হলো যে পৃথিবীতে আমি কোনো কথা বলার আগে যেন আমি ভালো করে শুনি, না শুনে না জেনে যেন আমি কোনো কথা না বলি। আমি কোনো কিছু লেখার আগে যেন অবশ্যই চিন্তা করি এবং কোনো কিছু খরচ করার আগে যেন আমি হালাল পথে উপার্জন করি। হালাল পথে উপার্জন না করে আমি তো খরচ করতে পারবো না। আমি যেন প্রার্থনার আগে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেই। আল্লাহর কাছে কোনো কিছু চাচ্ছি, তার আগে যেন আমি ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবং এই ক্ষমা প্রার্থনা শুধু নিজের ভুল ত্রুটি গুনাহের জন্যই নয়, এই ক্ষমা প্রার্থনা ভুল ত্রুটি হলো আল্লাহ পাকের যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণেও তার কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ আমি তো ভুল করেছি, সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দিবে। দ্বিতীয়ত, তোমার যেভাবে যথাযথভাবে শকর আদায় করার প্রয়োজন ছিল সেটা আমি করতে পারি নাই, সেজন্য তুমি আমাকে কি করবে? ক্ষমা প্রার্থনা করে দিবে। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এবং আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, সেজন্য তার নিকট থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা আমাদের জন্য জরুরি বিষয়। আর কষ্ট দেওয়ার আগে অনুভব করতে হবে, এই কষ্ট যদি আমার জীবনে আসতো আমার কেমন লাগতো, এটা আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। এবং কাউকে ঘৃণা করার আগে তাকে ভালোবাসতে হবে। প্রথমত ভালোবাসার সৌরভ ছড়াতে হবে, ভালোবাসার পরশ বোলাতে হবে। তারপর যদি ভালোবাসার পরশ এবং তার স্পর্শে সে যদি রেসপন্স না করে, তখন তাকে আপনি
সতর্কতার সাথে আপনি তাকে দূরে রাখতে পারবেন। এটাই হবে একজন সচেতন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। এরপরে আপনি কোথাও পরাজিত হওয়ার আগে, হার মানার আগে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করে পরাজয় বরণ করে নেওয়া ঠিক না, চেষ্টা না করে হার মানা ঠিক না। আপনি কোথাও পরাজয় এবং হার মানার পূর্বে অবশ্যই নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন, তারপর দেখা যাবে সেটার ফলাফল কি দাঁড়ায়। এবং মৃত্যুর আগে ভালো কাজের মাধ্যমে জীবনকে সুন্দর, সমৃদ্ধ এবং আলোকিত করতে হবে। জীবন তো একটাই ভাই, এই জীবনের তো একটা অংশ বাকি থেকে যাবে, যেটা আমরা আখেরাতের জীবনে আমরা যে জীবনটা উপভোগ করব। সুতরাং আখেরাতের জীবনের সার্বিক কল্যাণের জন্য, সফলতার জন্য আমাদেরকে জীবনটাকে ঢেলে সাজাতে হবে, সুন্দর করতে হবে। তাই আসুন জীবন থেকে সকল আগাছা নির্মূল করে জীবনে সুন্দর সুন্দর আমরা চারা রোপণ করি, সুন্দর সুন্দর কাজ করি এবং রোপিত চারাতে যত্ন নিয়ে সেটাকে পরিচর্যা করে আমরা সুন্দর সৌরভময় ফুল ফোটানোর জন্য চেষ্টা করি। ভাই, জীবন একটাই এবং সেই জীবনটা আমারই জীবন। সুতরাং আমার জীবনকে সুন্দর করার দায়িত্ব আমাদেরই। তাই ভালো কাজের মাধ্যমে জীবনকে সুন্দর করতে হবে। মন্দ কাজ দিয়ে কারো ক্ষতি করে, কারো অনিষ্ট সাধন করে জীবনকে কোনো অবস্থাতেই কলুষিত করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বিষয়টা উপলব্ধি করার এবং সঠিক পথ ধরে জীবনকে এগিয়ে নেওয়ার আমাদের সকলকে তিনি তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।